আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আমার হাজব্যান্ড গতকালকে সিলেট গিয়েছিল, সেখান থেকে এটাকে নাকি পাতা সিম বলে, সেই পাতা সিম আর এই যে শুটকি মাছ নিয়ে আসছে। তো চিন্তা করতেছি আজকে এই শুটকি মাছ আর এই পাতা সিম দিয়ে রান্না করব চচ্চড়ি, পাতা সিম আর শুটকি মাছের চচ্চড়ি। তো এতে নতুন আলুও দেব। তো এখন এগুলো কোনো কিছু কাটা নেই, আমি আগে কেটে নেব। তো প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেশ দেশান্তর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন আমি আগে এগুলোকে কেটে নেই। সিমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি এরকম সিম দেখেছি কিন্তু কখনো খাইনি, তো এবার ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন হয় রান্নার পর। আপনারা দেখতে থাকেন, সঙ্গেই থাকেন। তো এখন আগে আমি কেটে নেই। আমার পাতা সিম আলু কাটা হয়ে গেছে, নতুন আলু। এখানে হচ্ছে শুটকি মাছ আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে, সব কাটা কমপ্লিট। এখন এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সম্পূর্ণ গরম হয়ে গেলে এখানে আমি এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো কড়াইটা অনেকক্ষণ আগে বসিয়েছি, তো গরম হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। তো এমনিতেই শুটকি মাছ দিয়ে সিম, তারপরে কালো বেগুন লম্বা, তারপরে হচ্ছে মূলা, এগুলো তরকারি খুবই ভালো লাগে আমার কাছে শুটকি দিয়ে। তো এতে আজকে সিমের তরকারিটা দেখা যাক কতটুকু ভালো হয়। আর আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, সাথে কিছু মরিচ। তো এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, প্রচণ্ড বাড়তি মরিচ, এগুলো একদম বেশি হয়ে গেছে। তো সেগুলো অল্প করে কাঁচামরিচ দিলাম, নয়তো আমি শুটকিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। তো আমি আজকে যখন গুঁড়ো মাছ রান্না করেছিলাম তখন দেখলাম মরিচগুলোতে প্রচণ্ড পরিমাণের ঝাল, সেজন্য আমি এখন একটু কমিয়ে দিলাম মরিচ, যাতে অতিরিক্ত ঝাল না হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথেই শুটকি মাছগুলো ভেজে নেব। শুটকি মাছগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ গরম পানি দিয়ে না দিলে এই শুটকি মাছের ভিতরে যে বালিগুলো থাকে সেগুলো কিন্তু সরবে না। কারণ এই শুটকি মাছগুলো কিন্তু বালির উপরে শুকাতে দেওয়া হয়, অনেক ময়লা আবর্জনার উপরে। তো যার কারণে এগুলো গরম পানি দিয়ে ধুলে বেশি ভালো হয়। গরম পানি দিয়ে ধুলে ভিতরে যে বালুগুলো থাকে বা ময়লাগুলো যায় সেগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এখন আমি সুন্দর করে ভেজে নেবো শুটকি মাছ আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা। এখানে শুটকি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো, অল্প পরিমাণে, বেশি দেবো না। সেখানে কিন্তু বেশি দিলে শুটকি মাছটা গন্ধটা চলে যাবে, তাহলে শুটকি মাছ খেতে বেশি ভালো লাগবে না। এখন দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি একটু গ্রেভি করার জন্য, মশলাটা সুন্দর করে কষানোর জন্য। তো এখানে দিয়ে দেবো হলুদ 1/2 চা পরিমাণ, আর মরিচটা দেবো 1 চামচ, আর একটু বেশি, যেহেতু একটু ঝাল ঝাল হবে সেজন্য দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। শুটকি মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আগে ধুয়ে রাখা সিম আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি। তো পাতা সিম নাকি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমার আম্মু বললো। তো দেখা যাক কতটুকু সময় লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো এই পর্যায়ে একটু ঢাকনা সরিয়ে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে ভালো করে এপিট ওপিট সেদ্ধ হয়। তো আমার এখনও একটু পরিমাণে পানি রয়ে গেছে, কিন্তু এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই। দেখেন একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু পানিও নেই। এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একটু তরকারিটা মাখা মাখা করে দেওয়ার জন্য। যেহেতু শুটকি মাছের তরকারি, এটাতে বেশি জল দেবো না, একদম মাখা মাখা থাকবে। তো যে পরিমাণ পানি দিয়েছি এটাতেই হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। তো এই যে দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে, কিছু পানি আছে। এখন এই পর্যায়ে আমি একটু রসুনের মাথা দিয়ে একটু নরম করে দেব সিমগুলো
আর হচ্ছে আলুগুলোকে একটু থেতলে দেবো, এতে করে কিন্তু খেতে আরও অনেক টেস্ট হবে, খুবই দারুণ এবং দুর্দান্ত হবে। আপনারা সবাই এরকম একটু করে নেবেন, তাহলে খুব সুন্দর মতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দেবো না, এখন আমি শুধু নাড়াচাড়াই করব। আর পানিটা একটু শুকিয়ে নেব, ঝোলটা। আর মাখা মাখা করবো যেহেতু, তাতে আমার বেশি শুকাতে হবে না, কিন্তু তবুও আমার একটু শুকাতে হবে। আমি একটু শুকিয়ে নেব। এই তো একদম কমপ্লিট আমার পাতা সিমে শুটকির চচ্চড়ি। এখন আমি নামিয়ে নেব। আর এখন দেখছি খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়ে গেছে, আর সম্পূর্ণ সিম আর আলু একসাথে মিশে গেছে, দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, খুবই সুন্দর একটা সেন্ট রয়েছে। তো আমি এখন এটা বাটিতে ঢেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই তো আমার পাতা সিম দিয়ে শুটকি মাছ আলু চচ্চড়ি হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, আর আমাকে বলবেন কেমন হয়েছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কেলদেন ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।